এবারে যতদিন না আমাদের খেলার জায়গা তৈরি হচ্ছে ততদিন আমরা খেতেই খেলবো। গোকুলে মাটিতে খেলার মজাই আলাদা। আমাদের পুরো দলই খেতে গিয়ে খেলবে বলে হয়তো খুবই উৎসাহী। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, তাড়াতাড়ি চলো। চলো গোপাল। এইবার গোকুলের খেতে এমন কিছু হবে যা গোকুলবাসী কখনো ভাবতেও পারবে না। কেননা কংস নিজের খেলা আরম্ভ করে দিয়েছে। আমি জিতে গেছি, আমি জিতে গেছি, আমি জিতে গেছি। বৃন্দা হেরে গেছে, বৃন্দা হেরে গেছে, বৃন্দা হেরে গেছে, বৃন্দা হেরে গেছে। ওটা কি চকচক করছে? দেখো তো, কিছু মূল্যবান জিনিস হতে পারে। স্বর্ণমুদ্রা এক্ষুনি আমি আমাদের বন্ধুদের দেখাবো। আপনারা কারা? তুমিও পেয়েছো? কি 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 পেয়েছি? ওটাই স্বর্ণমুদ্রা। আপনি কি করে জানলেন? দেখো, আমিও পেয়েছি। এই ব্যাপারে কাউকে কিছু বলবে না। কেন? এটা হলো লক্ষ্মী, আর সবাই বলে যদি এই বিষয়ে কেউ কখনো জানতে পারে তাহলে এটা তোমার কাছ থেকে অদৃশ্য হয়ে যাবে। আপনারা ঠিকই বলছেন, আমি কাউকে বলবো না। আমি এটাকে আমার কাছেই রাখবো। আমি এখন যাই, আমার বন্ধুরা আমার জন্য অপেক্ষা করছে। ঠিক আছে, যাও। মহারাজ কংসের কথা মতো সব জায়গায় স্বর্ণমুদ্রা ছড়িয়ে দিয়েছি। গোকুলে খেলা শুরু হয়ে গেছে। আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে নদীর মধ্যে বাধা সৃষ্টি হওয়ার জন্যই নদীর জল আমাদের খেতে এসে পৌঁছতে পারছে না। আর যদি আমরা সবাই মিলে নদীর বাধাটা সরিয়ে ফেলতে পারি তাহলে আবার নদীর জল আমাদের খেতে প্রবেশ করতে শুরু করবে। তাহলে আমরা কি সবাই এই কাজটা শুরু করতে পারি? হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই রাজি আছি। তাহলে চলুন আমরা সবাই মিলে কাজটা শুরু করি। যদি আমি সাহায্য করতে যাই তাহলে স্বর্ণমুদ্রা পড়ে যাবে। সুবল, তুমি ভয় পাচ্ছ কেন? দেখো তোমার বাকি বন্ধুরা কেমন এগিয়ে গিয়ে সবাইকে সাহায্য করছে, তুমিও করো। চলো। না যশোদা কাকিমা, আমি সাহায্য করতে চাই না, আমি এখানেই ঠিক আছি। তোমার সবাইকে সাহায্য করতে কি অসুবিধা হচ্ছে? চলো তাড়াতাড়ি চলো। আমি বললাম তো যে আমি যাব না। কেন যাবে না? দেখো আমরা সবাই মিলে কাজ করছি, তোমাকেও করতে হবে। আমি বললাম তো আমি করব না। তোমার কথা আমি কেন শুনবো? কে তুমি? এক্ষুনি তোমার মজা দেখাচ্ছি। আরে আরে আরে, ছাড়ো ছাড়ো। বাচ্চারা ঝগড়া করে না। বৃন্দা, সুবল যেতে চাইছে না যখন ছেড়ে দাও, ও এখানে বসেই বরং দেখুক। সুবল, একটা কাজ করো তো, ওই গাছটার ছায়ায় গিয়ে বসে থাকো। এসো, চলো বৃন্দা।
তোমাকে সামলে রাখবো। আমার কাছে তো স্বর্ণমুদ্রা আছে, আমার এইসব করার কোনো দরকার নেই। আমি এই কাজ করতে পারবো না। আমিও এই কাজ করতে পারবো না। কিন্তু কারণটা কি? এই কাজ তো কৃষকদের, আমরা কেন করবো ওদের কাজ? আমরা তো সবাই মিলে এটাই ঠিক করেছিলাম যে আমরা সবাই মিলে কৃষক ভাইদের সাহায্য করব। তাহলে এখন সমস্যাটা কোথায়? হ্যাঁ, তখন ঠিক করেছিলাম, কিন্তু তখন এটা জানতাম না যে আমাদের এইখানে এই সব কাজ করতে হবে। কোনো ব্যাপার না, যে পরিশ্রম করতে চায় সে করবে, আর বাকি যে করতে চায় না সে বসতে পারে। কোনো ব্যাপার না আর্য, আমরা আছি তো, ঠিক সব কাজ হয়ে যাবে। কি করছিস তুই? মায়ের সাথে খালি দুষ্টুমি করা না? আরে মাটি এভাবে ছুঁড়ে না সোনা। যশোদা, আমরা সবাই এটা জানি যে গোপাল গোকুলের মাটি কত পছন্দ করে। খেলতে দাও না ওকে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, যা খেল, কিন্তু বন্ধুদের সাথে গিয়েও খেল সোনা। আর খেলতে খেলতে মায়ের গায়ে আর মাটি ছুঁড়িস না, বুঝেছিস? অবশেষে এই কাজে আমরা সফল হলাম। প্রধান মশাই, আমরা আপনাদের সকলের কাছে কৃতজ্ঞ। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ প্রধান মশাই। উঠুন উঠুন, এ আপনি কি বলছেন? আচ্ছা, নিজের বাড়িতে কেউ নিজেদের কখনো কৃতজ্ঞতা জানায়? এটা তো আমাদের সবার কর্তব্য। কৃষক ভাইরা আমাদের সবার অন্নদাতা, ওনারা পরিশ্রম করেন, তাই আমরা অন্ন পাই। এখন তো নারায়ণের কাছে একটাই প্রার্থনা, যে এই জল যেন আমাদের ক্ষেতে প্রবেশ করে আর ক্ষেত যেন ফসলে ভরে যায়। গোপাল, কৃষকের সমস্যার তো সমাধান হয়ে গেল, কিন্তু তোমার চোখে এখন জল কেন? ভবিষ্যতে আমাদের কৃষক ভাইদের চোখে যে অস্ত্র আসতে চলেছে, সেই সব কথা ভেবে আমার মনে খুব কষ্ট হচ্ছে দাদা। এইরকম কেন ভাবছো গোপাল? এমন কি হতে চলেছে? আপনি খুব তাড়াতাড়ি জানতে পারবেন দাদা। জয় গোপাল, জয় গোপাল।